সায়েন্স টিউটরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ইতিহাস বিষয়ের সাজেশন নিয়ে। এই সাজেশনটি ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য, অর্থাৎ 2025 সালে তোমাদের যে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে তার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে চলে এসেছি। প্রতিটাই প্রশ্ন এখানে কিন্তু বারবার সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় এসছে। তোমরা যদি এই প্রশ্নের উত্তরগুলো পড়ে রাখতে পারো, আশা করি তোমরা এখান থেকে 100% কমন পেয়ে যাবে। তাহলে শুরু করা যাক আজকের এই সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো নিয়ে। পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি যে অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান প্রভৃতি বিষয়ে সাজেশনগুলো রাখা হয়েছে। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিবে। আর এই যে সাজেশনটা রেখেছি এর যদি পিডিএফটা তোমরা নিতে চাও তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো নিয়ে। দেখো, প্রথমে তোমাদের সামনে মান 2-এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দেবো। এই প্রশ্নগুলো কিন্তু বারবার সেকেন্ড টেস্ট পরীক্ষায় এসেছে, তাই তোমাদেরকে বলো গুরুত্ব সহকারে প্রতিটা প্রশ্নের উত্তর মনে রাখবে। দেখো, মান 2-এর জন্য কী কী পড়তে হবে। কার্লসবার্গ ডিগ্রি কি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কার্লসবার্গ ডিগ্রি কি। তারপর 2 নম্বর এনইপি কি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো এমস টেলিগ্রাম কি, 3 নম্বর প্রশ্ন এমস টেলিগ্রাম কি। তারপরে 4 নম্বর যে প্রশ্নটা আছে ভিয়েনা সম্মেলনের 3টি নীতি কি ছিল। 5 নম্বর প্রশ্ন সেরোজোভা হত্যাকাণ্ড কি। 6 নম্বর প্রশ্ন বিগ ফোর বলতে কাদের বোঝায়। 7 নম্বর প্রশ্ন লটাইট আন্দোলন বলতে কি বোঝো। 8 নম্বর প্রশ্ন জলভেরাইন কে কবে তৈরি করেন। 9 নম্বর প্রশ্ন বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল। 10 নম্বর প্রশ্ন শিল্প বিপ্লব কাকে বলে। 11 নম্বর প্রশ্ন ফ্যাক্টরি প্রথা কি। 12 নম্বর প্রশ্ন কনসুলেট শাসন কি। 13 নম্বর প্রশ্ন পোড়ামাটি নীতি কি। 14 নম্বর প্রশ্ন জাতিসংঘ কেন প্রতিষ্ঠিত হয়। 15 নম্বর প্রশ্ন নয়া সাম্রাজ্যবাদ কি। 16 নম্বর প্রশ্ন ফেসিবাদের মূল কথা কি ছিল। দেখো, এখানে যে মান 2-এর 16টা প্রশ্ন আলোচনা করলাম, তোমরা এই 16টা প্রশ্নের উত্তর খাতায় লিখে নেবে এবং এর উত্তরগুলো তোমরা বারবার পড়বে। ওকে, তাছাড়া কি তোমরা এই প্রশ্ন যদি মুখস্থ হয়ে যায় তাহলে তোমরা খাতায় না দেখে লেখার অভ্যাস করবে। ওকে, তাহলে দেখবে পরীক্ষায় যেটাই প্রশ্ন আসুক না কেন তোমরা সহজেই লিখতে পারবে। এরপর দেখো মান 4-এর যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। 1 নম্বর প্রশ্ন কি আছে, ক্রিমিয়ার যুদ্ধের কারণ উল্লেখ করো। ক্রিমিয়ার যুদ্ধের কারণ উল্লেখ করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন হচ্ছে কি ইউরোপের অর্থনীতিতে মহানন্দার প্রভাব কি ছিল, মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন কি আছে রাজনৈতিক ক্ষেত্রে শিল্প বিপ্লব কি প্রভাব ছিল। তারপর 4 নম্বর প্রশ্ন দেখো গ্যারিবোল্ডির ইতিহাস স্মরণীয় কেন। গ্যারিবোল্ডি ইতিহাসে স্মরণীয়, ইতিহাসে হবে ইতিহাস স্মরণীয় কেন। 5 নম্বর প্রশ্ন লেনিনের এপ্রিল থিসিস মূল বক্তব্যগুলি লেখো। 6 নম্বর প্রশ্ন ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব শুরু হয়। 7 নম্বর প্রশ্ন ক্রিমিয়ার যুদ্ধের গুরুত্ব সম্পর্কে লেখো। 8 নম্বর প্রশ্ন নেপোলিয়নকে কেন বিপ্লবের সন্তান বলা হয়। 9 নম্বর প্রশ্ন ইতালির ঐক্যে জোসেফ মাৎসিনির অবদান কি। তারপর 10 নম্বর প্রশ্ন 1929 খ্রিস্টাব্দে মহামন্দার কারণ কি ছিল। তারপর 11 নম্বর প্রশ্ন দেখো জার্মানিতে নাৎসিবাদের উত্থানের পটভূমি বর্ণনা করো। 12 নম্বর প্রশ্ন ভার্সাই চুক্তির অর্থনৈতিক শর্তগুলি লেখো। 13 নম্বর প্রশ্ন কি আছে সেরোজোভা হত্যাকাণ্ড সম্পর্কে আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন জার্মানিতে হিটলারের উত্থানের কারণ কি। 15 নম্বর প্রশ্ন দেখো টিকা লেখো। এখানে টিকা মাত্র 2টা রাখা হয়েছে, দেখে নাও কি ম্যাটারনিক ব্যবস্থা আর জুলাই বিপ্লব। তো দেখো মাত্র 15টা মান 4-এর প্রশ্ন নিয়ে আলোচনা করে দিলাম। এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় বারবার এসেছে, তাই তোমাদেরকে বলো একটাও প্রশ্ন কিন্তু ছাড়া যাবে না, প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা গুরুত্ব সহকারে পড়ে রাখবে। ওকে, এরপর দেখো মান 8-এর প্রশ্ন আলোচনা করেছি। মান 8-এর যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়ে যেতে হবে। 1 নম্বর কি আছে জার্মানির ঐক্য আন্দোলনের ইতিহাস সংক্ষেপে লেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। জার্মানির ঐক্য আন্দোলনের ইতিহাস সংক্ষেপে লেখো। 2 নম্বর প্রশ্ন কি আছে রুশ বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। দেখো রুশ বিপ্লবের কারণ ও ফলাফল দেওয়া হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট যে প্রশ্ন আছে দেখে নাও বিসমার্কের নেতৃত্বে জার্মানি কিভাবে ঐক্যবদ্ধ হয়। তারপরে 4 নম্বর প্রশ্ন শিল্প বিপ্লবের ফলাফলগুলি উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন শিল্প বিপ্লবের ফলাফলগুলি উল্লেখ করো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। তো এই ছিল মাত্র 5টা 8 মানের প্রশ্ন।
তোমাদেরকে এই 5টা প্রশ্ন অবশ্যই পড়ে যেতে হবে, তাহলে দেখবে তোমরা পরীক্ষায় এখান থেকে একটা 100% কমন পেয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করব। যে প্রশ্নগুলোর আলোচনা করে দিলাম তোমরা গুরুত্ব সহকারে প্রত্যেককেই উত্তরগুলো পড়ে রাখবে। তো যাই হোক, ভিডিও ভালো হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।